ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন। তারা কোন বাড়িতে আছে, যে বাড়ি থাকবে সেখান থেকে তাদের ধরে নিয়ে আসবো আমরা। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের মাঝ থেকে 3 জন পুলিশ চলে গেছে এই কোঠাবিরোধী আন্দোলনের। এটা আমাদের কাছে, তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত তারা ধ্বংসযজ্ঞ তারা এটা করেছে। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন। তারা কোন বাড়িতে আছে, যে বাড়ি থাকবে সেখান থেকে তাদের ধরে নিয়ে আসবো আমরা। যারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি। আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। মানে 23 সালে 28 অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলনের সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে। এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক। আমাদের মাঝ থেকে 3 জন পুলিশ চলে গেছে এই কোঠাবিরোধী আন্দোলনের। এটা আমাদের কাছে, তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। কিন্তু এটা ঠিক পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না। যতই তারা পুলিশের উপরে আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে জ্বলিয়েও তারা হত্যা করেছে, এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, এবং সেতু ভবন, ডাটা সেন্টার, বিটিভি ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পিটাতে পারলে, তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। যারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আমরা মনে করি এই তথ্যের আলোকে আমরা অন্যান্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারব। পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত তারা ধ্বংসযজ্ঞ তারা এটা করেছে, এবং একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা, একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন। তারা কোন বাড়িতে আছে, যে বাড়ি থাকবে সেখান থেকে তাদের ধরে নিয়ে আসবো আমরা। আমরা মনে করি আমরা সফল। ঘটনা ঘটার সাথে সাথে যে সকল অপরাধী চক্ররা এই সকল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, আমরা অতি দ্রুত সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডিটিকিউ ব্রাঞ্চ এবং থানা পুলিশ দ্রুত সময়ে এই সকল মাস্টার মাইন্ডের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি, এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি, এবং তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি।